আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 2টা তেলাপিয়া মাছের টুকরা নিয়ে নিয়েছি। তারপর তার সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপর ভালো করে মাছটা মাখিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর মেখে রাখা মাছগুলো তেলে দিয়ে দেব। তারপর ওই বাটিতেই পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সাথে স্বাদমতো লবণ দিয়ে দেব। তার সাথে আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটাও দিয়ে দেব। তারপর মাছটাকে এক পাশ ভালো করে ভেজে উল্টিয়ে অপর পাশও ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের ওই তেলেই বাটিতে রাখা সবগুলো মশলা দিয়ে দেব। তার সাথে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা লাউ, আলু এবং টমেটো কুচি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। সবজিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর নেড়েচেড়ে তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু লাউ থেকে ঝোল উঠবে তাই ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর ঝোলটা কমিয়ে আসলে তাতে ভেজে রাখা মাছ এবং একটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আরেকটু ঝোল কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আজকে এ পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।